বন্যার তো সব ত্রাণগুলো ওনারা চুরি করে নেন, তো ফলে সাধারণ মানুষ তো বঞ্চিত হবেই। ঠিকই বলেছেন উনি, যে ওনাদের চোরেদের দ্বারা চুরি হয়ে যাচ্ছে বলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে দাদা, তিলোত্তমার সুবিচার চেয়ে যাদবপুরে কালকে স্লোগান উঠলো যে কাশ্মীর আজাদি, আজাদি চাই কাশ্মীর। যাদবপুরে আগেও হয়েছে এরকম ভাবে, আপনারা দেখেন যাদবপুরে বা আপনার দিল্লিতে জেএনইউতে বারবারই ওরা একটা ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করে, এবং সে টুকরে টুকরে গ্যাংয়ের মধ্যে টিএমসি একজন পার্টনার। ওদের যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের কাজই হলো ভারতবর্ষকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া। তো ফলে ওরা সেই লক্ষ্যে এগোচ্ছে, আর আমরা ভারতবর্ষকে জোড়ার চেষ্টা করছি। ঘাটালের মানুষের অত্যন্ত দুঃখের, মানে আপনি সত্যি না গেলে আপনারা বুঝতে পারবেন না, আপনারা নিশ্চয়ই গেছেন। এক ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর। মানে মানুষ যে কিভাবে বেঁচে আছে, মানে কি ভয়ঙ্কর যন্ত্রণা, সেটা ওখানকার মানুষেরা বুঝতে পারে। দেখুন, আমরা তো গেলাম এলাম দেখলাম, এর মধ্যে তো ঘাটালে কখনো উন্নতি হবে না। ঘাটালের উন্নতি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে সত্যিকারের মন থেকে চাইতে হবে। কেন্দ্রীয় সরকার অনেকবার ধরে বলেছে, প্রজেক্টকে অ্যাপ্রুভাল করে দিয়েছিল 2022-তে, ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল, কিন্তু এরা কোনো কাজ করেনি, শুধুমাত্র রাজনীতি করার জন্য। আর এখন সাংসদ বলছে প্রচারে যাবে ভোটের না। আগে 25শে মে তো উনি জয়ের তো মিছিল বার করে ফেলেছিলেন 25শে মে। তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাস হয়ে গেল। 4 মাসে এসে বলছেন যে এই নাও তোমাদের কাছে আমি কিছু চাল ডাল দিয়ে গেলাম, আর তোমরা আগামী 5 বছর ঘুমাও, আমি আবার 5 বছর পরে আসবো।